এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল হাসল বাই অঙ্কিতা। আমি অঙ্কিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বাট আজকের ব্লগটা হচ্ছে সেরকম কিছু না। তো আগে যারা আমার ওই ফটোশ্যুটের ব্লগটা দেখেছো, তো আর একটা মিনি ব্লগও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমি এখন এসছি আমার মাসিমনির বাড়ি। বহু দিন কেটে গেছে, প্রায় 15 দিন কেটে গেছে, এখানেই আমরা সবাই আছি। তো আজ হচ্ছে সোমবার 17 তারিখ, তো 17 নভেম্বর। তো আজকে এখানে হচ্ছে যাত্রা। তো আমি কখনো যাত্রা দেখিনি, লাইফে ফার্স্ট টাইম যাত্রা দেখবো। আমি জানি না, এই কথাটা শুনে হয়তো কেউ হাসতেও পারে, ভাবতেও পারে কি একটু বেশি ন্যাকা টাইপের মেয়ে, বাট সিরিয়াসলি আমি জীবনে লাইফে ফার্স্ট টাইম যাত্রা দেখব। তো সবাই দেখবে। তো যাত্রা উপলক্ষে আমরা সবাই রয়ে গেছি, ঠিক আছে? এত বড় ফ্যামিলি। বেসিক্যালি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মাসিমনির বাড়ি আসতে কেন ভালোবাসি, এখানে আমার তো মজা হয় যে ভাইদের সাথে খুবই মজা হয়। জানি আমি ওদের থেকে অনেক বড়, বাট একসাথে খুব মজা হয় ওদের সঙ্গে। আর এখানে সবাই একসাথে, সবাই মানে প্রত্যেকটা মানুষ এতটা ফ্রেন্ডলি, মানে এখানে কেউ যদি আসে না, মনে হবে যে আর আমার বাড়ি এত মানে আমাদের এত হই হুল্লোড়, মানে সব একসাথে এত হয় ঝামেলাঝাটি। মানে অনেকের হয় না ফ্যামিলিতে কি যে একসাথে থাকলেই ঝামেলা এসে, বাট এখানে এলে আমরা জাস্ট মনে হয় যে বাড়ি ফিরবো না, এখানে আরও একদিন থেকে যায়। তো ওরা ছাড়ো, তো যাত্রার উপলক্ষে এখানে আছি। তো আর সন্ধ্যাবেলায় যাত্রা আছে, তো সেটাই আমরা সবাই ফ্যামিলি মিলে সবাই দেখতে পাবো। লাইফে ফার্স্ট টাইম, আর তোমাদের সাথে শেয়ার করবো কি ব্যাপার না ব্যাপার। তো এই রিলেটেডই আজকে ব্লগটা, মানে এই আমি লাইফে ফার্স্ট টাইম যাত্রা দেখবো, সেই জন্য আমি এই ব্লগটা বানাচ্ছি। আমি জানি না কে কে আমার মতন আছো লাইফে ফার্স্ট টাইম যাত্রা দেখছো। আমি এত বড় হয়ে গেছি, বাট এর আগে কখনো আমি যাত্রা দেখিনি। আজ ফার্স্ট টাইম, মানে আজকেই আমি ফার্স্ট টাইম যাত্রা দেখছি। কি ব্যাপার না ব্যাপার, আমি কাউকে চিনিও না, এই রিলেটেড কেউ কোয়েশ্চেন করলে আমি বুঝতে পারবো না। দেখা যাক কি ব্যাপার না ব্যাপার। হ্যাঁ, যেটা হচ্ছে যাত্রার নাম হচ্ছে এবার প্রলয় আসে, সামথিং এরকম কিছু নাম। তো যাই দেখি কি ব্যাপার না ব্যাপার। লাইফে ফার্স্ট টাইমটা খুবই এক্সাইটেড, জানি না কী জিনিসটা, বিষয়টা ফার্স্ট টাইম বলে আমার এত এক্সাইটেড লাগছে। কি জিনিস, কেমন কি হয়। তো ফার্স্ট টাইম টিকিটের যাত্রা দেখছি, মানে যাত্রা আমি দেখিনি কখনো, শুনি মানে হ্যাঁ হয়, বাট কখনো এরকম দেখতে যাইনি। তো আজকে সবাই ফ্যামিলি মিলে দেখতে যাবো। তো ব্লগটা লাস্ট অবধি দেখো। তো এদিকে তো প্রচুর ভিড় হয়ে গেছে, তো আমরা সবাই ভিডিও করেছি। হচ্ছে যাত্রার টিকিট। আছে গ্রাম শহর পাড়ার করে ঘাট লাগানোকে খুব বড় যাবে। আর এদিকে আমরা চলে এসেছি সবাই, বাট যাত্রা শুরু হয়নি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যাত্রা শুরু হওয়ার আগে সব খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। স্পর্শ করে এবং শ্রী চৈতন্যের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছে আজকের সামাজিক যাত্রা পালাগান। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড স্বর্ণালী পরিবেশিত জি নদী প্রযোজিত মঞ্জিল ব্যানার্জি রচিত এবার প্রলয় আসছে, এবার প্রলয় আসছে একটি বিশেষ ঘোষণা। প্যানেলের মধ্যে যে সমস্ত মাসের খুঁটিতে মাইকের চঙ্গুলি বাঁধা আছে, সেই সমস্ত খুঁটিগুলিতে আপনারা একটু হাত দেবেন না, কিংবা
নামেই পাড়ার প্রথম চরিত্রকারী যুগ। বিজ্ঞাপন ছাড়া ব্যবসা হবে কি করে? ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। স্যার, আজকের দিনে মন্দির বেশি জাগ্রত নাকি মসজিদ বেশি জাগ্রত, তার জন্য বিজ্ঞাপন করতে হচ্ছে। আচ্ছা, কিন্তু শিক্ষা দেওয়া ব্যবসা নিয়ে বিজ্ঞাপন করতে হবে। আপনি এবারে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করা থাকে, গুরুদেবকে জিজ্ঞাসা করতে পারেন। বাণীর কথা তুমি বলতে ভুলে ভুলে গেছি গুরুদেব। গুরুদেব, আজকে বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা স্বামী বিবেকানন্দের বাণী, খুব বিখ্যাত বাণী। যখন তার সঙ্গে এখানে ছিল না, ছিল এই হুগলি জেলার চন্দনপুরে। ওখানে একটা ভয়াবহ বন্যা হয় আর জঙ্গল জলের তলায় চলে যায়। তারপর সময় রাধা হাত যাচ্ছি মানে কথা সবুজ হলেই হলো, সবুজ ঘাস। তার মানে কথা এত আনন্দের কারণ কি মামুনিস কোরআন? মানে কথা সবই বুঝে পরিচয় দেওয়ার মতো কোনো মহান মানুষ আমি নই, আর নিজের লড়াই করার মতো কোনো বিশাল কাজও আমার নেই। দেশের জন্য লড়াই করা কোনো মহান বিপ্লবী আমি নই। Yes, এবার প্রলয় আসছে, আবার হবে তো দেখা। অন্তরে নিরামিষা শুধু সূচনা, আন্তরে গুঞ্জরে দুনিয়াতে আসা। তোমাকে কেমন দেখি এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা ভেঙে পড়েছে। সেই তোর ভালোবাসা তোমাকে জীবন আমার, সেই তোর ভালোবাসা তোমাকে জীবন আমার। সচেতনতা আমি বলু ঘুরে উঠেছে। ওরেও আনন্দ ছিলে, কিছু ভাবছিল নাকি গো মা? এই যে এই আসতে যেও, পড়ে যেও না। দেখো বাবা রে, তোমার বস শুনতে পার, তোমার দিকে গিয়ে পৃথিবী ধ্বংস হয়ে গেল, সূর্যকে কখনো ধ্বংস করা যায় না, কারণ সূর্যের আবার তৈরি হয় প্রকৃতি, আবার সেই সূর্যের রশ্মিতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জগদীশ্বর, আখের সমস্ত প্রমাণ আমার হাতে, এই মোবাইলে। কি ভাবছেন আপনারা? কি ভাবছেন? আপনাদের হিরো মারা গেল। 5G পড়ে গেল। Thank you.
তুমি যে কি তুমি আমি চাপারানি 22 এত হট এন্ড সেক্সি ফুলছে কাজের নয় এরা আমি তোমাকে চেহারাটা দেখো বুড়ি হয়েছে তো দেখো চেহারাটা দেখো ফিগার দেখো সেক্সি হট সেক্সি গার্ল 22 এত এটা তো কোনো কমেন্ট নয় না কোনো কমেন্ট না এদের সামনে তোমার একটা পরীক্ষা দিতে হবে। ও বাবা কি পরীক্ষা গো? এদের সামনে যদি তুমি নাচ গান করে দেখাতে পারো তাহলে তোমাকে আমি ওই ছাতনার বাসুনি মায়ের মন্দিরে গিয়ে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করবো। ও মাগো 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 মরে যায় মরে যায়। সম্পূর্ণ চমেলি এবার কাটবো তোমার কিডনি। বাবা আজকে আমার জন্মদিন, আমার জন্মদিনটাকে ফিরে পেয়েছি। মাহাত্ম রয়েছে জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্য। বাবা আমার জানতেও দেখ দেবে, তাই জন্মদিনে আমি কোনো মন্দিরে যাব না। আমার কাছে তোমাদের এই জল আমার কাছে জীবনের শ্রেষ্ঠ। হাত্তি কাটিং টিম তারা পাঠে পাঠিয়ে টিম তাদের খারাই দুটো সিং তারা হাত্তি কাটিং টিম। ওটা আমার ডাক নাম, পাড়ার লোক এই নামে ডাকে। কোথায় আমি? হ্যাঁ কে মারলো ওকে পিছন থেকে? তোর বাপ। হ্যাঁ কে দেখ দেখ তোকে তো আমি মেরে মাটি যাবো নিচে কোথা থেকে উঠে এলি? তোর জন্ম এখানে দাঁড়িয়ে আছে। আমাকে মারাটা অতটা সোজা নয়, কারণ আমি দিল্লি ক্রাইম ব্রাঞ্চ আইপিএস অফিসার প্রলয় চ্যাটার্জি। প্রলয় চ্যাটার্জি। আমি এই গ্রামে আসার পর নানান ছদ্মবেশে, কখনো সদাগর, কখনো অন্ধ, কখনো পুলিশে যে অনেক প্রমাণ আমার হাতে মুঠে করেছি। আর এই গ্রামে আসার পরে গ্রামের ছেলে নিলয়কে আমার স্পাই বানায়। সমস্ত গোপন খবর আমাকে দিতে ফোনের মাধ্যমে। নিলয় এই বেটাকে আগে ধরো। গুরুদেব হয়েছিস, আশ্রয় করেছিস, গ্রামের সহজ সরল মানুষগুলোকে দিয়ে ছবি জমা মানেছিস। আজ সমস্ত গ্রামবাসীর সামনে বলতো, আচ্ছা বলতো বলতো রমানন্দ কিছু বল জানিস না বলতো বাইবেলের কোনো ভাগ। এই চোখে তোমাকে বলতে দেখতে পারিনি, একটা মিনিটে পারে তাকে ভালোবেসে করতে বসতাম। লোক আছে
এটা করার জন্য অনেক বাজে বাজে লিখে দিচ্ছে। তো যাকে করুক, ভগবান মঙ্গল করুক তাদের। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমি গানে যাই, কথায় যাই। দেখুন, কলিযুগের শেষ কথা, সাত কথা হরিনাম, এটাকে ধরে রাখবেন। হরে নাম ওই কথা বলেন, তরুণ আস্তে বগাতিবেন না। কলিযুগে হরি ছাড়া কিন্তু গতি নেই। এটাকে করবেন, এটাকে ধরে রাখবেন। কিছু মন্ত্র জানার দরকার নেই, কিছু নিয়ম নিষ্ঠার দরকার নেই, শুধু রাধে রাধে বলবেন, হরি হরি বলবেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষোড়াম ত্রিশক্ষর এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয়। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কেন মহামন্ত্র বলা হয়? তার কারণ তিন যুগের দেবতাকে একসঙ্গে স্মরণ করা হয় বলে এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয়। তিন যুগের দেবতা কি না, হরি থেকে এসছে হরে, কৃষ্ণ থেকে কৃষ্ণ, রাম থেকে রাম। হরি থেকে সম্বোধন হয়েছে হরে, মণি মণি মোনায়ন, তেমনি হরি হরি হরে। যারা সংস্কৃত পড়েছেন তারা বুঝতে পারবেন যে কেন এখানে হয়েছে। রাম শুধু রাম হয়েছে, কৃষ্ণ শুধু কৃষ্ণ হয়েছে। ওখানে কৃষ্ণতে বিসর্গ নেই বলে শুধু কৃষ্ণ হয়েছে, রামের বিসর্গ নেই বলে শুধু রাম হয়েছে। বন্ধ রাখতে হবে। কমিটি দাদারা যারা আছেন একটু ফোন করে দিন, বাড়ির মাইকটা কিছুক্ষণ বন্ধ। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। বন্যার চাই বন্যারি, বন্যার চাই বন্যারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার চাই বন্যারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার হলো বিহারি। বন্যার চাই বন্যারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার হলো বিহারি। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। আচ্ছা, আপনারা এখানে নদী আছে, নদী আপনারা তো বন্যা দেখেছেন, নদীতে বন্যা হয়। কিংবা নদী না থাকলেও ইউটিউবে খবরে তো বন্যার সময় দেখেন মানুষ তলিয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেসে যাচ্ছে। আচ্ছা, এমন বন্যা কি দেখেছেন কেউ যেখানে জল নেই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছেন কেউ? দেখেননি? তাহলে শুনুন এখানে। মানুষ নাচে বলায়, এমন বন্যা দেখি নাই, মানুষ নাচে বলায়। ডুবলো নদী পুরুষ নারী কাছে বিচার নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ নাচে বলায়। ডুবলো নদী পুরুষ নারী। না, হরিদাস কাদির ছেলে, সে একটা মুসলিম ছেলে। হরিদাস কাদির ছেলে, মুসলিম ছেলে। এমন বন্যা দেখি নাই, মানুষ নাচে বলায়। বন্যা দেখি নাই, মানুষ নাচে বলায়। ডুবলো নদী পুরুষ নারী কাছে বিচার নাই। বলে হরিদাস, ওই হরিদাসকে কাদির ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাসকে কাদির ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে গেল। হরিনামের বন্যা যে গেল। হরিনামের বন্যা যে গেল। একবার হরিবল বলে, একবার হরিবল বলে, তোমার নামটা সেই চলে। একবার ইচ্ছা হয়ে যাবে গো, ইচ্ছা হয়ে যাবে গো, মহাপ্রভুর সংসার ইচ্ছা হয়ে যাবে গো। যতটুকু পারে হয় সব করুন, যত
কিছু পারে ভাই সত্য সমাবে হাতি কর্ম করে থ্যাংক ইউ। হরিনাম শুনতে গেলে একটু হাতে তালি দেবেন, দুবার তুলে নাচবেন। এখানে সাইন্টিফিক কারণটা হচ্ছে যে যারা হরিনামে হাত তুলে নাচে, যারা হাতে তালি দেয়, তাদের শরীরে রোগ থাকে না। এটা একদম গ্যারান্টি, কলিযুগের কথা, শেষ কথা, ধর্মতরী কথা। কেন জানেন কোন হরিনামে হাত তালি দিয়ে থাকে না? কারণ দেখবেন আমরা দেখেছি টোল ট্যাক্সে বা ট্রেনে যারা হাত তালি দিয়ে পয়সা চায় তাদেরকে আমরা কি বলি? হিজড়ে, তাই তো? দেখেন ওরা সবসময় হাতে তালি দিচ্ছে। আচ্ছা, এখানে যে কজন মানুষ এখন দাঁড়িয়ে আছে, সবাই তো কীর্তন শোনার বাসনা থাকে না, সবাই ভালো কথা এখন আজকাল দিন ভালো কিছু শুনতে চায় না, ভালো কিছু তো শুনবে না, জোর করে শোনালেও শুনবে না, নিজের ভালো কিছু করতে চায় না, অন্যেরও ভালো চায় না, নিজেরও ভালো চায় না, সব সময় রজগুণ কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে দৌড়ে, কার কি করবো, কার নিয়ে কি বলবো, কার কাটি করবো। যাই হোক, যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, কোনোদিন কোনো হিজড়েকে দেখেছেন কোনো নার্সিংহোমে ভর্তি হতে? বলুন আমার সঙ্গে কথা বলুন। কোনদিন ডাক্তারের কাছে ওষুধ কিনতে দেখেন? সচরাচর দেখা যায় না। কেন জানেন? সবসময় হাতে তালি দিচ্ছে ওরা, সেই জন্য। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা হাত তালি দিতে আমাদের শোভা পাই না, আমরা সাধারণ মানুষ ওদের মতো। কিন্তু মহাপ্রভুর 541 বছর আগে কত বড় দূরদর্শিতা দেখুন, যে আমার কথা তো আমি তো কারো নাম দেওয়ার জন্য ঘর দুয়ার সংসার ছেড়ে বউ ছেড়ে বেরিয়ে পড়বো, কিন্তু আমার কথা কোনো যদি মানে শুনবে না। তাই তিনি মহাপ্রভু ওই হরিনামকে উপলক্ষ করে যদি কেউ হাতে তালি দেয়, তার শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না। কেন? কারণ সাইন্টিফিক কারণটা হচ্ছে আমাদের এই মানব শরীরে ব্লাড সার্কুলেশনটা সমস্ত কিছু হাত থেকেই শুরু হয়। যার হাতের তালু যত সচ্ছল থাকবে তার শরীরে কোনদিন রোগ ব্যাধি হবে না। তো সেই জন্য আপনারা সবসময় না দিলেও যেখানেই হরি গান হচ্ছে, কীর্তন হচ্ছে, একটু হাতে তালি দিয়ে দেওয়া তুলে নাচবেন, দেখবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই কথা দিয়ে শেষ করছি। পাশাপাশি কোথায় মনে অবশ্যই দেখতে আসবেন সবাই। সবাইকে আমার প্রণাম জানালাম, শ্রদ্ধা জানালাম, ভক্তি জানালাম। সবাই ভালো থাকুন, মহাপ্রভুর কৃপা পরিশ্রম হোক আপনাদের মাথার উপর। থ্যাংক ইউ। প্রেমানন্দ সবাই মিলে। হাই এভরিওয়ান, সো যাত্রা দেখে অনেক তো রাত হয়ে গিয়েছিল, তো ব্লগটা এন্ড করিনি, তো সেই জন্য আজকে এত লেটে মানে প্রায় এখন 9:30-10টা বাজছে, ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে পর ক্যামেরাটা অন করলাম কারণ ব্লগটা এন্ড করতে হবে। সো কেমন লাগলে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। সো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।